চুরি হওয়ার 1 ঘন্টার মাথায় চোর এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ঘটনা ধর্মনগরে। কিছুদিন থেকে উত্তর জেলার ধর্মনগরে উৎসবের মেজাজে দিন এবং রাতে চোরের দল চুরি করছিল। সেই মোতাবেক সোমবার দুপুরে ধর্মনগর মহকুমার সোনারুবাসা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথের বাড়িতে হানা দেয় চোরের দল। সুরজিৎ নাথ জানান, ওনার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তিনি। এদিকে সুরজিৎ নাথের স্ত্রীও ব্যক্তিগত কাজে বেরিয়ে যান। সুরজিৎ নাথ বাড়ি থেকে বেরিয়ে 40 মিনিটের মাথায় বাড়ি এসে দেখেন ঘরের দরজার তালা ভাঙা এবং আলমারির লকার ভাঙা। ঘরের ভেতরে সবকিছু এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সুরজিৎ নাথ খবর দেন আশেপাশের লোকজনদের। আশেপাশের লোক এসে ধর্মনগর থানায় খবর দিলে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গোটা বিষয়ে নথিভুক্ত করে তদন্তে নেমে 1 ঘন্টার মধ্যে ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে অসমের সন্দেহভাজন হিসেবে 3 জন যুবককে আটক করে ধর্মনগর থানার পুলিশ এবং থানায় নিয়ে আসে। ধৃতরা হল ছমির উদ্দিন ও আব্দুল ওয়াজিদ। ধৃতরা পাথারকান্দি বাড়িগ্রাম এলাকার বাসিন্দা। পরবর্তী সময় অসমের এই 3 যুবককে পুলিশ তল্লাশি চালায়। পুলিশের তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ অর্থ 6,740 টাকা সহ স্বর্ণ এবং রূপো এবং 2টি কিপ্যাড মোবাইলও উদ্ধার হয়। পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধর্মনগর থানার পুলিশ এ ব্যাপারে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে এ ব্যাপারে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে ধর্মনগরে প্রতিনিয়ত যে চুরি হচ্ছে, এই চুরিকাণ্ডের সাথে জড়িত রয়েছে এই 3 অসমের কুখ্যাত চোর। পাশাপাশি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে অসম থেকে এসে ধর্মনগরে প্রতিনিয়ত চুরিকাণ্ড ঘটাচ্ছে এরা। পাশাপাশি সোনারুবাসা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথ সোনা এবং রূপোর অলংকার দেখে শনাক্ত করেছেন যে এই সোনা এবং রূপোর অলংকার উনাদের। ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর। বাবার নাম কিটা जीवित तो तो ना। अच्छा, ये इसके बाद তো আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম ওর পরীক্ষার জন্য। ওর সাথে ওর মা গিয়েছিল ওকে দেওয়ার জন্য। তো ওরা স্কুলে গিয়ে শুধু ওকে স্কুলে গিয়ে ও আবার ফিরে এসে ঘরে এসে দেখে ঘরের দরজা ভাঙা, আলমারি টালমারি সব কিছু ভাঙা, যা কিছু টাকা পয়সা কিছু ছিল ওগুলো নিয়ে গেছে, কিছু সোনার গহনা ছিল ওগুলো নিয়ে গেছে। কত টাকা নিয়েছে? নিয়েছে ক্যাশ 11,000 টাকার মতো নিয়েছে। আর সোনার গহনা নিয়েছে, 2টো চেন নিয়েছে, 2টো চুড়ি নিয়েছে, হাতের 2টো কানের দুল ছিল ওগুলো নিয়েছে, আংটি নিয়েছে, 2টো শাখা ছিল সোনা দিয়ে বাঁধানো, এগুলো নিয়ে গেছে। ছেলের হাংটি ছিল, এটাও নিয়ে গেছে। কত টাকা হতে পারে টোটাল? এটা তো সঠিক বলতে পারছি না। 2টো 3.5 ভরির মতো শোনা হবে। আপনার নাম? আমার নাম সুরজিৎ নাথ, ওয়ার্ড নাম্বার 4, সোনারুবাসা ওয়ার্ড নাম্বার 4। আচ্ছা, আপনি কত সময়ের মধ্যে চুরি হয়েছে, কত সময় হয়েছে আপনি গিয়েছিলেন? আনুমানিক 12টা 5-এর দিকে আমরা বেরিয়েছি ঘর থেকে। আর আমার মেয়ের মা এসেছে স্কুল থেকে ধরুন 1টা বাজার 10 মিনিট আগে, আর এসেই দেখেছে এইভাবে ধরেন 40 থেকে 45 মিনিটের মধ্যে এই কাজটা করে নিয়েছে। আপনারা কি কেউ কি সন্দেহভাজন লাগছে? এভাবে তো কাউকে সন্দেহ করা ঠিক নয়। কিছু কিছু যদি থেকেও থাকে তো ওরা তো ওদের নামও জানি না, ঠিক বলতেও পারছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি আশ্বাস দিয়েছে তারা? ওরা তো কোনো আশ্বাস দেয়নি, শুধু ওরা নাম লিখে আর ওয়ার্ড নাম্বার লিখে কি কি হয়েছে এগুলো যাচাই করে চলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। আমার ধর্মনগর থানা থেকে একটা টিম গোপন সূত্রের খবরে বেরিয়েছিল অপারেশনে।
সেখানে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি। জামির উদ্দিন, বাড়ি হচ্ছে বড়াইগ্রাম পাথারকান্দি আসামের, আর আরেকজন হচ্ছে আব্দুল বাসিত, তার বাড়িও বড়াইগ্রাম পাথারকান্দি থানা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। দুইজনেই ওই চুরি সংক্রান্ত ব্যাপারে যুক্ত। কয়েকদিন ধরে যে ধর্মনগর বিভিন্ন জায়গায় চুরি সংঘটিত হচ্ছে, ওদের সাথে আরও আছে, কিন্তু ওদেরকে আমরা হাতে পাইনি আজকে। তো ওরা কী করে আসাম থেকে আসছে এবং এখানে চুরি সংগঠিত করে আবার ওদিকে চলে যাচ্ছে, যেহেতু আমাদের সাথে আসামের বর্ডার আছে, ইন্টারস্টেট বর্ডার, তো সেটার মাধ্যমে আসছে, চুরি সংগঠিত করে আবার ফিরে যাচ্ছে। তাদের কাছ থেকে কি কি সামগ্রী উদ্ধার হয়েছে স্যার? তাদের কাছ থেকে আজকে যেটা পাওয়া গেছে, কেস 6,740 টাকার কেস, আর গোল্ড অর্নামেন্টস, সিলভার অর্নামেন্টস, আর দুটো মোবাইল পাওয়া গেছে। স্যার আজকেও তো একটা চুরি হয়েছিল দুপুরবেলা সময় বাসায় এরপরে কি এই সাফল্য? হ্যাঁ, সেটার সূত্র ধরে টিম বেরিয়েছিল, আর ওই ঘটনার সাথে এরা মানে সরাসরিভাবে যুক্ত। সেরা এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই ঘটনার সাথেই যুক্ত, তারা এই চুরি সংগঠিত করতেই এসেছিল। তো তাদেরকে ওই সংক্রান্ত এবং আগের যে চুরি সংগঠিত হয়েছিল ওই সাথে ওরা যুক্ত। আচ্ছা, চুরি সংগঠিত করতেই এসেছিল, তো তাদেরকে ওই সংক্রান্ত এবং আগের যে চুরি সংগঠিত হয়েছিল ওই সাথে ওরা যুক্ত। আচ্ছা, চুরি সংক্রান্ত যে বিষয়ে ওরা যুক্ত, কোন চুরি সংক্রান্ত বিষয়ে যুক্ত? ধর্মনগরে সিরিজ অফ চুরি হয়েছে কয়েকদিন ধরে। এখন এটা তদন্ত করলে অ্যাকচুয়ালটা পাওয়া যাবে, কেননা ওদের সাথে আরও টিম আছে। ওরা কি করে 2টা বা 3টা গ্রুপে স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে কয়েকটা জায়গার টার্গেটের জায়গাতে চুরি করছে, চুরি হয়ে ওখান থেকে দ্রুতগতি সরে যাচ্ছে। আর যেটা চুরির জিনিসগুলো ওরা কোথাও বাইরে গিয়ে হয়তো বিক্রি করে দিচ্ছে খুব কম সময়ের মধ্যে। কোথায় থেকে আটক করা হয়েছে স্যার? ধর্মনগর রেল স্টেশন থেকে আটক করা আছে। কখন আটক করেছেন স্যার? আজকে দুপুরে 2টা নাগাদ।